জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন এমন একজন মানুষের সাথে কথা বলবো, তার জীবনটা খুবই সমস্যায় জর্জরিত। কারণ তিনি আগুনে একবার ব্রাণ হয়েছিলেন, পুড়ে গিয়েছিলেন। তো আপনারা থাকেন, তার জীবনের গল্পটা একটু শোনার চেষ্টা করেন, সে কি সমস্যার মধ্যে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম নোমান হাওলাদার। নোমান হাওলাদার। আপনার এই যে শরীরটা যে আগুনে পুড়ে গেছে, আপনি একটু আমাদের দর্শকদের বলেন যেটা কিভাবে ঘটেছে। এটা আমি আগে নাবিস্কো কোম্পানিতে চাকরি করতাম। হ্যাঁ। তো ওই কোম্পানির মাল ধরেন সারাদিন চালাইছি, চালানোর পরে আমি প্রতিবন্ধী অবস্থায় ওই কোম্পানিতে চাকরি করছি। হ্যাঁ। ওই দোকানের স্টাফ আর ওই অন্য একজন দুষ্টামি করতেছে বাইরে, ঠিক আছে। আমি 4 স্টাফের লগে কথা বলতেছি, গরম দুধ গরম লিকার, ঠিক আছে, ঝাল দিতেছে আর আমার সাথে কথা বলতেছে, বলতেছে আমার বাড়ি কোথায়, আমার ঘর কোথায়, আমার ঠিকানা কি। আমি সবকিছু বলছি, ডিটেলস বলার পরে বাইরের থেকে একজন ধরে ভিতরে আসছে, আরেকজন আইতে সময় আমার দেখা মারতে আর ও দুধের সস মিল চাল লিকার সবগুলা শুদ্ধ আমি গরম দুধ একদম আপনার গায়ের উপর পড়ে গেছে একবারে এই পর্যন্ত, ঠিক আছে। পড়ে যাওয়ার পরে এই অবস্থা। হ্যাঁ। প্রিয় দর্শক, সাধারণত আমরা দেশলাই বা ম্যাচের আগুন যদি জ্বালাইতে যাই, ওইটার যদি একটু আলো বা আগুন আমাদের হাতের স্পর্শে আসে, ওইটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না দিনের পর দিন। আর ওনার বিষয়টা দেখেন, গরম দুধ, টকভাবে গরম দুধ হচ্ছে ওনার শরীরের উপর পড়ে বার্ন হয়ে গেছে সাইডে। হাতের অবস্থাগুলোও দেখেন, যদিও উনি এর আগেও প্রতিবন্ধী ছিল, তারপরেও কিন্তু উনি চাকরি করতেন, মানুষের কাছে যায় না। প্রতিবন্ধীদের ছিল অনেক মানুষ, কিন্তু ভালো মানুষ কিন্তু রাস্তায় ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে। কিন্তু উনি আগে থেকে যে প্রতিবন্ধী কিছুটা ছিল, তাও কিন্তু উনি মানুষের কাছে যায় নাই, যায় কিন্তু কখনো মানুষের কাছে সাহায্য চায় নাই। উনি কি বলছেন, চাকরি করছেন, চাকরিতে জয়েন হয়েছেন এবং ওখান থেকে ইনকাম করে উনি খাইতেন। কিন্তু দুর্ভাগ্যবশত চাকরি করতে গিয়ে আজকে ওনার এই অবস্থা, গরম দুধে পুড়ে গেছে। এখন আপনি কিভাবে চলতেছেন একটু আমাদের বলেন, দর্শকদেরকে বলেন। এখন কি করবো, এখন ওষুধ লাগে ডেলি 450 টাকার ওষুধ লাগে। এক হাত এক পাও এক চোখ প্রতিবন্ধী, ঠিক আছে, তারপরেও কষ্ট করি চলি, কি করবো, করার কিছু নাই। এখন যদি দয়ামান কেউ থাকে, দয়ামান কেউ দেখে, তাই আমার কিছু সাহায্য করলে আমি অনেক আগায় যেতাম। প্রিয় দর্শক, ওনার যে কথা সেটা হচ্ছে, ওনার যে এখন যে অবস্থা, ওনার হাত কিন্তু আমি দেখেছি এইদিকে কাটা কিসের, এটা পুরা এটা কি পুরাটা অবাস? এক সাইড, ওনার এক সাইড কিন্তু পুরাটা অবাস। এবং আগুনে যে পুড়ে ওনার যে অবস্থাটা হয়েছে, এখন কিন্তু যে উনি যে কোনো একটা কর্ম করবে, কর্ম করার মতো কিন্তু অবস্থায় কিন্তু সে নাই। আপনারা হয়তো ভিডিও দেখে কেমন দেখাচ্ছে জানি না, পরে আমি সামনে থেকে দেখতেছি ওনার এই হাতে কিন্তু কোনো বল নাই, একদম শুকায় গেছে, আর গুলা বের হয়ে গেছে, মাংসগুলা কিন্তু নাই, একদম শুকায় গেছে। কর্ম করে খাওয়ার মতো তার কিন্তু এখন আর অবস্থা নাই। মানুষের দ্বারে দ্বারে ঘুরেই কিন্তু তিনি খায়, মানুষ যা দেয়। প্রিয় দর্শক, ওনার যে এই অবস্থা, উনি যেটা আপনাদেরকে বলেছে, যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন, ওনাকে এই অবস্থায় আছেন, ওনাকে সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্স বা ফেসবুক পেজের ইনবক্সে জানাবেন। জানালে আমরা ওনার ঠিকানা আপনাদেরকে দিব। আপনারা প্রয়োজনে ওনার সাথে সরাসরি দেখা করবেন। দেখা করে যদি আপনাদের মনে চায়, আপনি এই ধরনের মানুষদের একটু সহযোগিতা করেন, কারণ মানুষ মানুষের জন্য। ওনার চাইতে যদি আপনি ভালো থাকেন, আল্লাহ যদি আপনাকে ভালো রেখে থাকেন, তাহলে সেটাকে শুকরিয়া আদায় করেন। এবং আপনার চাইতে যারা নিম্ন অবস্থানে মানুষ আছে, একদম মানবিক জায়গা থেকে, মানুষ মানুষের জন্য, এই জায়গাটা থেকে আপনারা সবাই এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আমরা আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আসছি, আপনাদের হয়েই আমরা কাজ করার জন্য আসছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, এখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হয়, এবং আপনাদের এই টাকাগুলাই আমরা মানুষকে, অসহায় প্রতিবন্ধী মানুষ যারা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো দেখা মাত্রই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনারা শেয়ার করে দিলেই একজন মানুষের খাবার হবে একবেলার, একজন অসহায়ের সাহায্য হবে একবেলা। আমি তো এখান থেকে যাচ্ছিলাম, আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, এখন আমি আপনাকে কতটুকু সাহায্য করলে খুশি বলেন? আমি কার কাছে যাই দাঁড়াবো?
আমি কার কাছে যাব? এটা হচ্ছে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য আমরা সহযোগিতা করলাম।